সাদিক কায়েম আমরা 24-এর গণঅভ্যুত্থানের পরে জানতে পারলাম সে নাকি শিবিরের নেতা। আগে তো সবাই চিন্তা থাকে ছাত্রলীগ নেতা বলে। ইসলামিক রাজনীতি গুপ্ত রাজনীতির মাধ্যমে চেষ্টা করছে ধানের শীষকে মোছনীয় করা যায়। কলামগুলা সেট করেছে, রো সেট করেছে যে যেখানে শুরুতেই একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের মার্কা থাকে। ধানের শীষ তো স্থান করে নিয়েছে মানুষের হৃদয়ের মণিকোঠায়। সেই মণিকোঠা থেকে এরা না সরাইতে পেরে এরা এই ধরনের অন্যায় অমূলক কাজকর্ম করছে। আমাদের 3টা ইস্যুতে আমাদের আজকে এই অবস্থান কর্মসূচি। পোস্টাল ব্যালটে উদ্দেশ্য প্রণোদিতভাবে আরপিওতে উল্লেখ ছিল না কতগুলা রো হবে, কতগুলা কলাম হবে। সেই আরপিওতে কোনো উল্লেখ না থাকা সত্ত্বেও তারা এমন ভাবে কলামগুলা সেট করেছে, রো সেট করেছে যে যেখানে শুরুতেই একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের মার্কা থাকে। আপনি দেখবেন যে সেখানে 41তম জায়গায় দাঁড়িপাল্লা মার্কা, 51তম জায়গায় হাত পাখা মার্কা, 61তম জায়গায় শাপলার গুলি মার্কা। উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি ইসলামিক জোটের তাদের প্রার্থীদেরকে শুরুতে দেওয়া হয়েছে। আর ধানের শীষ মার্কাকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলের মার্কাটিকে এমন জায়গায় রাখা হয়েছে ভাঁজ করলে মোটামুটি বিলুপ্তির মতো অবস্থা হয়। তো বিএনপি তো বাংলাদেশের মানুষের পানের দল, হাজার চেষ্টা করলেও ইসলামিক রাজনৈতিক দল হাজার চেষ্টা করে, ফ্যাসিস্ট লীগ তো কত চেষ্টা করেছে। এখন ইসলামিক রাজনীতি গুপ্ত রাজনীতির মাধ্যমে চেষ্টা করছে ধানের শীষকে একটু যাতে মোছনীয় করা যায়। কিন্তু ধানের শীষ তো স্থান করে মানুষের হৃদয়ে। ধানের শীষ তো স্থান করে নিয়েছে মানুষের হৃদয়ের মণিকোঠায়। যেই মণিকোঠায় আছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম, ম্যাডাম খালেদা জিয়া এবং তারেক রহমান। সেই মণিকোঠা থেকে এরা না সরাইতে পেরে এরা এই ধরনের অন্যায় অমূলক কাজকর্ম করছে। তো এই অন্যায় অমূলক কাজকর্ম কোনোভাবে সফল হবে না। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবিগুলা, অন্যায় অন্যায্য যে কাজগুলা নির্বাচন কমিশন করেছে সেগুলা যতক্ষণ পর্যন্ত না তারা অমিট করবে, বাদ দিবে, তারা এই জায়গা থেকে সংশোধন না করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে। আপনি দেখবেন ইসলামিক একটি রাজনৈতিক দলের একটি, তারা কোথা থেকে রাজনীতি করে আমরা জানি না, সাদিক কায়েম আমরা 24-এর গণঅভ্যুত্থানের পরে জানতে পারলাম সে নাকি শিবিরের নেতা। আগে তো সবাই চিন্তা থাকে ছাত্রলীগ নেতা বলে। তাই দোসররা তারা দেখা গেছে বিভিন্ন জায়গায় এখন ইউনিভার্সিটিগুলো অন্য ইউনিভার্সিটির ব্যাপারে কথা, সে ঢাকা ইউনিভার্সিটির ব্যাপারে কথা বলতে পারে কারণ সে নির্বাচিত প্রতিনিধি, কিন্তু অন্য ইউনিভার্সিটির ব্যাপারে কথা বলার অধিকার তারা দেওয়া হয় নাই। সে যদি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে অন্য জায়গায় ছড়ি ঘোরাইতে চায়, অন্য জায়গায় মাস্তানি করতে চায়, তাহলে এই মাস্তানি বা এই তদারকি বা দাদাগিরি বাংলাদেশের মানুষ মেনে নেবে না, ছাত্র সমাজ মেনে নেবে না। আপনি দেখবেন যে এরা বিভিন্ন জায়গায় যে কাজগুলা করছে ও প্রত্যেকটা উদ্দেশ্য প্রণোদিত। প্রত্যেকে যখন হয় ক্যান্ডিডেটশিপ ঘোষণা করে ছাত্র সংসদ, তখন তারা জানা যায় শিবির। তারা পর্যন্ত জানে না, মানুষজন তাদেরকে আগে ক্যাম্পাসে চিনত ছাত্রলীগ হিসেবে। এখন তারা যে ছাত্রলীগ করার কারণে যে অ্যাটাচমেন্টে ছিল স্টুডেন্টের, সেটা তারা বেনিফিট পাচ্ছে। তো এই ধরনের বেনিফিট অবশ্যই নির্বাচনের প্রচারণা শুরু হবে 22 তারিখ থেকে। এই প্রচারণার মাঝে সাস্টেন নির্বাচন উদ্দেশ্য প্রণোদিতভাবে মিডিয়ার মনোযোগ, সকল কিছুর মনোযোগ ওইদিকে নেওয়ার চেষ্টা করবে উদ্দেশ্য প্রণোদিতভাবে। তো আমরাই উদ্দেশ্য প্রণোদিতভাবে সাস্টেন নির্বাচনে অবশ্যই বাতিল করতে হবে এবং আমরা চাই সাস্টেন নির্বাচন হবে, কিন্তু ইলেকশনের পরে হবে, জাতীয় নির্বাচনের পরে হবে। সকল ছাত্র সংসদ নির্বাচন যেগুলো বাদ আছে সকল কিছু জাতীয় নির্বাচনের পরে আমরা মেনে নেব এবং আমরা আগের মতোই উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা সেই ছাত্র সংসদে অংশগ্রহণ করব।